এই দুই বন্ধু একসাথে সাঁতার কাটছিল। সাঁতার কাটার সময় হঠাৎ করে তারা কিছু একটা দেখতে পায় আর ভয় পেয়ে যায়। তবে এটার মুখটা খুব একটা ভালো করে বোঝা যাচ্ছিল না। কাছ থেকে দেখার পরও পরিচিত কোনো প্রাণী মনে হচ্ছিল না। এক সময় তারা এটাকে সমুদ্র থেকে আসা অজানা প্রাণী মনে করে, কারণ এইরকম কোনো কিছু তারা কখনোই দেখেনি। ভিডিওটা দেখে খুবই অবাক লাগছে, তাই না? কারণ মাছগুলো অবিরাম লাফ মেরে চলেছে আর মাঝে মাঝে নৌকাতে উঠে পড়ছে। তবে এই মাছগুলোর জন্য এটা খুবই সাধারণ একটা বৈশিষ্ট্য, বিশেষ করে এশিয়ার পোনা মাছের ক্ষেত্রে। বেশিরভাগ প্রজাতির মাছেরা এমনিতে পানির ওপর জাম্প করে থাকে। বিশেষ করে পানিতে যখন পাথর ছুঁড়ে মারা হয় কিংবা নৌকা চালানো হয়, অবাক করার মতন ব্যাপার হলো এই মাছগুলো বাতাসে প্রায় 10 ফুট পর্যন্ত লাফ মারতে পারে। যদিও এটাকে দেখে মজার দৃশ্য বলে মনে হচ্ছে, কিন্তু আসলে এটা অনেক বিপজ্জনক। কারণ হঠাৎ করে এরকম বিশাল বড় মাছ যদি আপনার মুখের উপর আছড়ে পড়ে, তাহলে ওটা বড় বেদনাদায়ক হতে পারে। এরকম অনেক ঘটনা আছে যেখানে মাছেদের এইরকম গতিতে লাফানোর ফলে মানুষের অনেক ক্ষতি হয়েছে। নদীর শান্ত পানির গভীরে অনেক ভয়ঙ্কর প্রাণী বসবাস করে। কারণ 2017 সালে ক্যালিফোর্নিয়া ফ্লোরিডাতে বাস করে একজন মানুষ তার ক্যামেরাতে এমন একটা দৃশ্য ধারণ করে যা দেখার পর সবাই অবাক হয়ে যায়। সে এক বালতি পানি নদীতে ছুঁড়ে মারে, সঙ্গে সঙ্গে সেখানকার পানি লাফালাফি করতে শুরু করে। আসলে সেখানে কোনো বড় মাছ ছিল নাকি পানির বুদবুদ বোঝা যাচ্ছিল না। ভালো করে পর্যবেক্ষণ করার জন্য আবারও পানি ছুঁড়ে মারে, কিন্তু তাতেও সে বুঝে উঠতে পারে না আসলে এখানে এরকম ভয়ঙ্কর জিনিস কেন হচ্ছে। এখানে আমরা একটা অদ্ভুত মাছ দেখতে চলেছি। ভয়ঙ্কর ব্যাপার হলো এই মাছ যে কোনো জিনিসের সাথে আঠার মতো লেগে যায়, এমনকি মানুষের সাথেও। সামুদ্রিক এই প্রজাতির মাছের নাম হলো রোমেরো। এগুলোকে চেনা যায় তার মাথার উপর লাগানো একটা অংশ দেখে। এটাকে প্রায় সময় সমুদ্রের গভীরে দেখতে পাওয়া যায়, যেমন হাঙর, তিমি, এমনকি কচ্ছপের গায়ে লেগে থাকতে দেখতে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এই মাছগুলো কেন এরকম আঠার মতো লেগে থাকে? মূলত এই প্রজাতির মাছ তাদের খাবার এবং নিজেদের সুরক্ষিত রাখার জন্য এমনটা করে থাকে। এছাড়া তারা একটা বিশাল বড় প্রাণীর উপর আঁকড়ে বসে থাকলে কোনো শক্তি না ব্যয় করেই সমুদ্রের বিশাল দূরত্ব পাড়ি দিতে পারে। এতে করে তাদের কোনো পরিশ্রম করতে হয় না। বলা যায় বেশ বুদ্ধিমান একটা প্রাণী। তবে বলা যায় এই সকল মাছ যে সকল প্রাণীর উপর আশ্রয় নেয়, সেই সকল প্রাণীর ক্ষতিও হয় না। এই ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি তার বোট নিয়ে নদী কাদামাখা পানি দিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার পাশে ভয়ানক অদ্ভুত কিছু নড়াচড়া করতে দেখতে পাওয়া যাচ্ছে। চারিদিকের পানি লাফিয়ে উঠছে, তার প্যাডেল মারতে পানি যেন আরও বেশি লাফালাফি করছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। এগুলো ছিল মূলত মেন্টেস, যেগুলোকে আমরা বাংলা ভাষায় জল শোষক নামে চিনি। 2021 সালে স্পেনের বিলবাও শহরের বাসিন্দা পানিতে একটা বিশাল আকারের অদ্ভুত মুখ দেখতে পায়। শহরের একটা নদীতে একটা বিশাল বড় মেয়ের আকারের মূর্তি পানিতে ডুবে যেতে দেখতে পাওয়া যায়। মূর্তিটা ছিল একদম নিখুঁত। তবে আপনার মনে হতে পারে এই মূর্তিটাকে পানিতে কে রাখলো এবং কেনই বা রাখলো? আসলে গ্লোবাল ওয়ার্মিংয়ের ভয়াবহতা বোঝানোর জন্য মূর্তিটাকে আগের রাতে একজন মেক্সিকান আর্টিস্ট এইভাবে রেখে দিয়েছিল। এবার আমরা দেখতে চলেছি সমুদ্রের নম্র ভদ্র সামুদ্রিক প্রাণী। হ্যাঁ, এদেরকে ভদ্র প্রাণী বলা হয়। এরা এতটাই বন্ধুত্বপূর্ণ আচরণ করে যে তিমি, হাঙর জাতীয় কোনো প্রাণীরা এদেরকে কখনোই আঘাত করতে আসে না। সমুদ্রে অন্যান্য প্রাণী অর্থাৎ হাঙর যখন সমুদ্রে শিকার করতে ব্যস্ত থাকে, তখন এই ভদ্র প্রাণী সমুদ্রে ডুব দিয়ে প্রচুর পরিমাণে সামুদ্রিক উদ্ভিদ খেতে ব্যস্ত থাকে। এরা অনেক শান্তিপূর্ণ প্রজাতির একটা প্রাণী। এরা প্রতিদিন 8 ঘন্টা খায়, 10 থেকে 12 ঘন্টা ঘুমায় এবং বাকি সময় ঘুরে বেড়ানোর জন্য ব্যয় করে। তবে অনেক সময় এরা জেলেদের শিকার হয়ে যায়, আবার মাঝে মাঝে এই সব জেলেদের নৌকার ইঞ্জিনের পাখার কারণে অনেক আঘাত পেয়ে থাকে।
তাই তো বর্তমানে এরকম শান্তিপ্রিয় ভদ্র প্রাণীদের সংখ্যা দিন দিন কমে আসছে। আফ্রিকার দক্ষিণ ক্যারোলাইনা উপকূল থেকে 30 কিলোমিটার দূরে মাছ ধরার সময় অদ্ভুত কিছু একটা দেখতে পায়। প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো বড় কোনো মাছের ঝাঁক, কিন্তু তারা যেটা পেয়েছিল ওটা মাছের চাইতেও অনেক বেশি দামি। তার সাথে এটা ছিল বিপজ্জনক এবং অবৈধ। এটা ছিল প্রায় $1 মিলিয়ন মূল্যের কোকেন বক্স। তারপর তারা তাদের নৌকাতে করে সেই স্তূপের জায়গাটার কাছে যায়। তারপর সেখানে তারা পৌঁছানোর পর আরও 20 কেজি ওজনের বক্স দেখতে পায়, যেগুলোর মধ্যে ছিল অবৈধ মাদক ভরা। আসলে মাদক চোরা কারবার করার সময় কোস্টগার্ডের তাড়া খেয়ে এখানে সব কিছু ফেলে চলে গিয়েছিল। তবে এই জেলেগুলো ওগুলোর ওপর লোভ না দিয়ে দ্রুত কোস্টগার্ডের কাছে দিয়ে দেয়, যদিও তারা এগুলো বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারত। 2020 সালের শুরুর দিকে মেক্সিকোর একদল গ্রামবাসী পানিতে হঠাৎ করে মানুষের লাশের মতন কিছু একটা ভেসে থাকতে দেখতে পায়। তারা লাশ মনে করে ভেসে যাওয়া বস্তুটিকে ডাঙায় তুলে এনে দেখতে পায় আসলে এটা ছিল ভেন্টাস ডল, অর্থাৎ ডামি পুতুল, আর যেটা দেখতে প্রায় মানুষের মতনই লাগছিল। পুতুলের সারা শরীর কালো কাপড় দিয়ে অদ্ভুতভাবে ঢাকা ছিল, আর তার আঙুলগুলো ছিল আরও বেশি ভয়ঙ্কর। এই সব কিছু দেখে গ্রামবাসীরা অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে এটা কালো জাদুতে ব্যবহৃত অভিশপ্ত কোনো পুতুল, তাই তারা দ্রুত পুতুলটি পুড়িয়ে ফেলে। ঠিক মাঝরাত্রে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি পানিতে অদ্ভুত কিছু দেখতে পায়। এটা দেখতে শরীরে কাদামাখা করে মানুষের মতন মনে হচ্ছিল, কিন্তু কোনোভাবে বুঝে উঠতে পারছিল না সেটা আসলে কি ছিল। তবে ধারণা করা হচ্ছে হয়তোবা কোনো ভাল্লুক ছিল যেটা কাদায় পড়ে গিয়েছিল। থাইল্যান্ডের সুকোনাকো নামে একটা রাজ্যে এই অদ্ভুত দেখতে সাপ দেখতে পাওয়া যায়। তবে এটা অন্য সমস্ত সাপের মতনই সাধারণ একটা সাপ, তবে পার্থক্য একটাই, এর পুরো শরীর পশম দিয়ে ঢাকা। এই প্রাণীটা দেখতে এতটাই অদ্ভুত যে অনেকে এটাকে এলিয়েনের সঙ্গে তুলনা করে। তো অদ্ভুত দেখতে এই প্রাণীটার নাম বাস্কেট স্টার। সিঙ্গাপুরে একজন ব্যক্তি মাছ ধরার সময় হঠাৎ করে গাছের মতন দেখতে এই প্রাণীটা ধরে ফেলে। এটাকে দেখে সে জেলেও অনেক ভয় পেয়ে যায়। আসলে এটাকে দেখতে উদ্ভিদের মতন মনে হলেও এটা একটা প্রাণীর মতো নড়াচড়া করছিল। আসলে এটা স্টারফিশ প্রজাতির প্রাণীর মতন কাছাকাছি প্রাণী। এর পাশ দিয়ে যখন কোনো ছোট ছোট প্রাণী বা মাছ যাওয়ার চেষ্টা করে, তখন ডালপালার মতন অংশটাকে ছড়িয়ে সে মাছটাকে ধরে ফেলে। আর এইরকম অদ্ভুত আচরণের জন্য বিশ্বে এই প্রাণী সম্বন্ধে অনেক কুখ্যাতি রয়েছে। তাছাড়া কেউ সমুদ্রে এই প্রাণীটা হঠাৎ করে দেখে ফেললে ভয় পেতে বাধ্য। আমেরিকার কোনি আইল্যান্ডে মাছ ধরতে আসা এক জেলে অদ্ভুত দেখতে এই প্রাণীটা ধরে ফেলে, আর এই ভিডিও ইন্টারনেটে ছাড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সবাই জানতে চায় এটা আসলে কোন প্রজাতির প্রাণী। অনেকে এটাকে সমুদ্রের দৈত্য বলে মনে করতে থাকে, অনেকে বলে এটা আসলে নতুন আবিষ্কৃত এক প্রজাতির প্রাণী। একজন এক এক রকমের মন্তব্য করতে থাকে, তবে আসলে এটা এক ধরনের স্কোয়াড ফিশ।